কুমড়ো দিয়ে গোলাপ ফুল নাস্তা রেসিপি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কুমড়োর নাস্তা রেসিপি তৈরি করার জন্য এখানে ছোট্ট একটি জালি কুমড়ো নিয়েছি। কুমড়োটা একটু লম্বা ধরনের হলে ভালো হয়। এবার কুমড়োর উপরের সবুজ আবরণটা ফেলে দেব। খুব মোটা করে ফেলে দেব না, সবুজ অংশটা যেন কিছুটা থাকে, এতে করে নাস্তাটা ভাজার পরে দেখতে সুন্দর লাগবে। এজন্য হালকা করে উপরের সবুজ অংশটাকে ফেলে দিতে হবে। সকল বন্ধুদেরকে বলবো ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটুকু কন্টিনিউ করার জন্য। আশা করছি আমার সকল বন্ধুদের কাছে আজকের এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। এই যে উপরের সবুজ অংশটা ফেলে দেওয়া হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে একটা বটির সাহায্যে কুমড়োটাকে 2 টুকরো করে নেব। খুবই সহজভাবে তোমাদের মাঝে অল্প উপকরণ দিয়ে মজাদার এই নাস্তার রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। এবার এই কুমড়ো চাক থেকে এক পাশ থেকে যতটুকু সম্ভব পাতলা করে কেটে নেব। কিভাবে স্লাইস করে নিচ্ছি দেখে বুঝতে পারবে। যতটুকু সম্ভব পাতলা করে নিলেই নাস্তাটি ভাজতে ভালো হবে, বানাতে ভালো হবে। এই যে দেখো বন্ধুরা কতটুকু পাতলা বা মোটা করে নিয়েছি। তো আমি যতটুকু সম্ভব পাতলা করে কেটে নিয়েছি। খুব বেশি যদি মোটা করে নাও তাহলে এটা যখন ভাজ করে নেবে তখন কুমড়োটা ভেঙে ভেঙে যাবে। আমি পুরো কুমড়োটাকেই একইভাবে স্লাইস করে নেব। কুমড়ো যদি বেশি বড় হয় তাহলেই ভালো হবে। এই যে সম্পূর্ণ কুমড়োটাকে এরকম করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ আর একটু পানি। কিছুটা সময় লবণ পানিতে এই কুমড়োর স্লাইসগুলো ভিজিয়ে রাখবো, এতে করে অনেকটা নরম হবে, আমার ভাজ করতে সুবিধা হবে। লবণ পানিতে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিটের মতো রেস্টে রাখলেই হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে কুমড়োর স্লাইসগুলো কতটা সফট হয়ে গেছে। এবার খুব ভালোভাবে ধুয়ে নেব। বাচ্চারা তো সবজি খেতেই চায় না, এরকম করে যদি কুমড়ো দিয়ে নাস্তা তৈরি করে বাচ্চাদের সামনে দেওয়া যায় তাহলে খুব মজা করে খেয়ে নেবে। এই নাস্তাটি নাস্তা হিসেবেও খেতে ভালো লাগবে এবং ভাতের সঙ্গেও জমে যাবে। তো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ব্যাটার তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন। সম পরিমাণ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার কারণে অনেক বেশি ভালো লাগবে, মুসমুসে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর ম্যাজিক মশলা। অবশ্যই ম্যাজিক মশলাটা দেবার চেষ্টা করবে, এতে করে খেতে ভালো লাগবে, ফ্লেভারটাও সুন্দর আসবে। এবার শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা একটু শক্ত করে বানাতে হবে, খুব বেশি পাতলা হলে ভালো হবে না। এজন্য একসঙ্গে পানি দিতে যাবে না। আমি এখানে 3 বারের মতো পানি ব্যবহার করেছি। যতটুকু প্রয়োজন হবে ততটুকুই বারবার নিয়ে নেব। এখানে খুব বেশি উপকরণের দরকার হবে না, হাতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু মজাদার এই নাস্তাটি তৈরি করা যায়। এই যে আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কতটুকু ঘনত্ব বা পাতলা দেখেই বুঝতে পারছো। যখন এই ব্যাটার দিয়ে কুমড়োর নাস্তা শেপ বানাবো তখন আস্তে আস্তে এই ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এবার একটা বড় সাইজের থালা নিয়ে নিয়েছি, কুমড়োর স্লাইসগুলো নিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা হাত দিয়ে মেখে নেব। এক হাত দিয়ে এই নাস্তাটি বানানো সম্ভব নয়, এই জন্য 2 হাতই ব্যবহার করতে হবে। কুমড়োর স্লাইসের এক পাশে ভালোভাবে মেখে নিলেই হবে। এবার ভাঁজ করে নেব গোল করে।
একটা পেঁচানো হয়ে গেলে আরেকটি বেটার দিয়ে মাখানো কুমড়ো স্লাইসটা দিয়ে এভাবে পেঁচিয়ে নেব। মোট এখানে হচ্ছে 4টা স্লাইস দিয়ে আমি একটা নাস্তা বানাবো। যদি কুমড়োর সাইজটা আরও বড় হতো তাহলে দুটো দিলেই হয়ে যেত। তোমরা চাইলে এখানে কম বেশি করে কুমড়োর স্লাইসটা দিয়ে ছোট বড় করে বানিয়ে নিতে পারো। তো আমি 4টা দিয়ে করে নিয়েছি। এই যে একটা নাস্তা কিন্তু আমার বানানো হয়ে গেছে। আরেকটি বানিয়ে দেখাচ্ছি। কুমড়োর স্লাইসের দুই পাশে বেটারটা মাখানোর দরকার নেই, এক পাশে মাখালেই হয়ে যাবে। এই নাস্তাটি বানাতে কিন্তু খুবই সহজ, দেখতে মনে হয় যে অনেকটা কঠিন, আসলে খুবই সহজ এবং অল্প সময়ের ভিতরেই করা যায়। এই যে দেখো বন্ধুরা, এক এক করে কিন্তু আমার অনেকগুলো নাস্তা বানানো হয়ে গেছে। আর উপর দিয়ে হাত দিয়ে বেটারটা একটু সরিয়ে নেব, এতে করে কুমড়োর যে সবুজ অংশটা আছে সেটা দেখা যাবে, ভাজার পরেও দেখতে ভালো লাগবে। চুলাতে আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা হালকা গরম হয়েছে। এ পর্যায়ে হচ্ছে এক এক করে নাস্তাগুলো দিয়ে দেব। এই নাস্তাটা একদম মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভেজে নিলেই ভালো হবে, কারণ ভিতরটাও কিন্তু বেটার দিয়ে ভরা। তো চুলাতে দেবার পরেও হচ্ছে আমি দেখো বন্ধুরা হাত দিয়ে কিন্তু উপরে বেটারটা নিচের দিকে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে করে বেটারটা যেন এই সবুজ অংশের উপর দিয়ে বের না হয়। আর দেখতে কিন্তু একদম গোলাপ ফুলের মতোই লাগছে। একটা কাঁটা চামচের সাহায্যে এই নাস্তাগুলো একটু সরিয়ে সরিয়ে নিচ্ছি, একটার গায়ে যেন আরেকটা লেগে না থাকে, তাহলে দেখতে ভালো লাগবে না, এজন্য আগলা আগলা করে দিচ্ছি। আমার অনেক বন্ধুরাই এভাবে নাস্তা বানিয়েছে, তো আমি আমার মতো করে নাস্তাটি বানিয়ে তোমাদের দেখালাম। তো আমার এই নাস্তাটি আমার বন্ধুদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। আমার ভিডিও কিংবা কথার মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এই যে নিচের পাশটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এবার হচ্ছে উল্টে দিচ্ছি। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছো, ভিডিওটি দেখছো, যদি আমার রেসিপির কোন অংশ ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই নাস্তাটি ভাজার সময় তাড়াহুড়া করা যাবে না বন্ধুরা, একদম ধীরে ধীরে ভেজে নিতে হবে, তবে হচ্ছে ভিতরটাও ভাজা হবে। এই নাস্তাটি এত বেশি মজার ছিল, মানে কি বলবো, একটা দুটো খেলে আসলে মন ভরবে না, ইচ্ছে করবে অনেকগুলো খেয়ে নেই, এতটাই মজার। এই তো খুব সুন্দরভাবে এপিঠ ওপিঠ ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে নাস্তাগুলো তুলে নেব। একটা নাস্তাও কিন্তু খুলে যায়নি, ভেঙে যায়নি, সবগুলো নাস্তায় দেখতে মাশাআল্লাহ দারুণ হয়েছে। এবার নাস্তাগুলো তেল থেকে ছাড়িয়ে নেব। বাকি যে কয়েকটা নাস্তা বানানো আছে সেগুলো একইভাবে ভেজে নেব। এমন একটি নাস্তা যাকে খাওয়াবে অবশ্যই সে প্রশংসা করতে বাধ্য হবে, আর এটা যে কুমড়ো দিয়ে বানানো সেটা সত্যি খেলে বোঝা যায় না। নাস্তাটা কিছুক্ষণ ভেজে নেবার পর উপর দিয়ে কিন্তু গরম তেলটা দিলে ভাজা ভালো হয় এবং বেটারটা খুলে যায় না। তো এক এক করে সবগুলো নাস্তা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে সার্ভ করে নিচ্ছি। দেখতে যেমনটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ খেতে অনেক বেশি ভালো ছিল। অবশ্যই বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে। আমি খুবই সহজভাবে তোমাদের মাঝে ভিডিওগুলো দেই, জানি না আমার ভিডিওগুলো আমার বন্ধুদের কাছে কেমন লাগে। রেসিপিটি যদি আমার বন্ধুদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করে দেবে। আর এ পর্যায়ে এসেও যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ ছোট্ট একটি লাইক করে দিও।
তো এখন গরম গরম হচ্ছে, সসের সঙ্গে সার্ভ করে নেব। এই নাস্তাটি চায়ের সঙ্গেও জমে যাবে, ভাতের সঙ্গেও ভালো লাগবে। তো তোমাদের খুব কাছ থেকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। তো আমার বিশ্বাস রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের মতো রেসিপি থেকে বিদায় নিতে হবে, আবার চলে আসব কোনো এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আমার সকল বন্ধুরা অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য মন থেকে দোয়ার ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি এবং একদম নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসতে পারি। প্রত্যেকের শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।